শাহাদাতের কালেমা, একত্ববাদের কালেমা, যে আমি সাক্ষী দিচ্ছি এই কথার উপরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ, কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষী আমি দিচ্ছি। তো আপনি এই কথার সাক্ষী দেন, সেই জন্য আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। তো আমরা একটা গুণ আল্লাহ রসুলের পেলাম, যে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রসুল শাহাদাত দেন এবং আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে শাহাদাত দিবেন, সাক্ষী দিবেন। এমনকি উম্মতে মুহাম্মাদি আমরা যারা আছি আমরাও সাক্ষী দিব, শাহেদা। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়া মুবাশশিরা, এবং আপনি সুসংবাদ দেন, সুসংবাদদাতা। কারণ হাদিসের মধ্যে আছে বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ শোনাও, ভালো কথা শোনাও। মানুষ ভয় পাইয়া যায় এরকম কোনো কথা শোনাইও না, মানুষের মধ্যে ঘৃণা তৈরি হয় এরকম কথা শুনাইও না, মানুষের মধ্যে আল্লাহর মধ্যে অথবা মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় এরকম কোনো কথা বলো না। বরঞ্চ তাদেরকে সুসংবাদ শোনাও, যাতে নাকি তাদের মধ্যে আগ্রহ জমে দিনের কাজে, আল্লাহর দিকে, রসুলের দিকে, দিনের পথে, মাদ্রাসার পথে, মসজিদের পথে, দাওয়াতের পথে, যাতে নাকি তাদের আগ্রহ জন্মে এইরকম কথা বলো। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ঘৃণা তৈরি হয়, বিবাদ তৈরি হয় এরকম কোনো কথা বলো না। মুবাশশিরা, সুসংবাদদাতা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছেন এবং সুসংবাদ দিতে থাকতেন। তিনি কখনো সুসংবাদ দিতেন, কিভাবে সুসংবাদ দিতেন বলতেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিতেন। কিসের সুসংবাদ দিতেন? বলতেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যারা নাকি সবর করেনেওয়ালা তাদের সাথে আল্লাহ রয়েছেন। তো সবরকারীদের জন্য কত বড় দিল ভরে যায় যে আমাদের সাথে কে রয়েছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। এবং সুসংবাদ দিতেন যারা নাকি সবর করবে আজরুহু আল জান্নাহ, তাদের বদলায় আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। আবার শুনাইতেন যারা নাকি সবর করবে তারা আমার সাথে জান্নাতি হবে। আল্লাহু আকবার। সবরকারীরা কার সাথে জান্নাতি হবে? আল্লাহ রসুলের সাথে জান্নাতি হবে। এটা একটা গুণ সবরকারীদের। আল্লাহ তাআলা আমাদেরকে সাবিরিন বানান, সবরকারী বানান, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। এটা বড় অভাব আমাদের মধ্যে। অল্পতেই উত্তেজিত হয়ে যাই, মারামারি কাটাকাটিতে লেগে পড়ি, না যাই না শুনে এরকমভাবে গিবত শিকায়ত শুরু করে দিই, বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার ইত্যাদি করতে থাকি। সবরের উল্টা হলো জুলুম। এর থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে আমাদেরকে সাবিরিন হওয়ার জন্য তৌফিক দান করেন। কখনো কখনো বলেন অবাশশিরিল মুহসিনিন, যারা নাকি মানুষের উপরে মানুষ দয়া করে, তো এই দয়াকারীর উপরে আল্লাহ তাআলা দয়াকারীকে ভালোবাসেন, তাদের সুসংবাদ দেন। দয়াকারী যারা মানুষের উপরে দয়া করে আল্লাহ খুব পছন্দ করেন তাদেরকে। ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, দয়াকারী যারা নাকি তাদেরকে ভালোবাসেন। মুহসিনিনের আসল ব্যাখ্যা যেটা, সেটা হলো মুহসিন হলো তারা যারা দুই দিকে লক্ষ্য রাখে। একটা হলো প্রকাশ্যে দান করে মুহসিনিনের, এটা একদম অল্প পাওয়ারের মুহসিনিন। আমি একজন মৌলানা মানুষ, সম্মানিত লোক, মৌলানা